আসসালামু আলাইকুম। মুরগির বাচ্চা দ্রুত বড় হইতে, মুরগি সুস্থ থাকতে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার। এখন তো মুরগির বাচ্চা হাওয়া খেয়ে বড় হবে না, অবশ্যই খাবার খেয়ে বড় হবে, দ্রুত বড় হবে। এখন খাবারটা হইতে হবে মানসম্মত, পুষ্টিসম্মত। আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে মানসম্মত, পুষ্টিসম্মত খাবার না দেন, তাকে যতই খাবার দেন না কেন, সে দ্রুত বড় হবে না, বড় মুরগি সুস্থ থাকবে না। আমাদের সমাজের মানুষ কম বেশি মুরগি পালন করে, কিন্তু শতকরা ৮০ থেকে ৯০% মানুষই জানে না কোন খাবারটা পুষ্টিকর খাবার, কোন খাবারটা মানসম্মত খাবার, কোন খাবার দিলে মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। পুষ্টির অভাব হলে আপনার মুরগির শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। প্রথমে আলোচনা করা যাক আপনার মুরগির শরীরে পুষ্টির অভাব হলে যেই সমস্যাগুলো হবে, মানে খাবারটা যদি মানসম্মত খাবার না হয়, আপনার মুরগি যে রোগে আক্রান্ত হবে, আপনার মুরগির যে যে সমস্যাগুলো হবে। পরবর্তীতে আলোচনা করব কোন কোন খাবারে কেমন পুষ্টি গুণাগুণ থাকে, আপনার মুরগিকে কখন কি খাবার দেবেন। পুষ্টির তালিকাটা হচ্ছে 6টি ক্যাটাগরিতে বিভক্ত, যেমন প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, কার্বোহাইড্রেট, চর্বি, পানি। এখন বলা যাক এই 6টি পুষ্টি গুণাগুণের মধ্যে আপনি যে খাবারটা দিচ্ছেন কোনো একটা কমতি থাকলে আপনার মুরগির কি কি সমস্যা হতে পারে। প্রথম হচ্ছে প্রোটিন। প্রোটিন হচ্ছে মুরগির শরীরে মাংসপেশি, পালক এবং ডিম উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মানে মুরগির শরীরে মাংস গঠন করতে, শরীরে মাংস হতে সাহায্য করে। এরপর হচ্ছে ভিটামিন। ভিটামিন হচ্ছে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং কি মুরগির শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করে, যেমন ভিটামিন এ, ডি, কে, ই, বি কমপ্লেক্স, বিভিন্ন কিছু প্রয়োজন। এখন আপনার মুরগিকে এমন খাবার দিতে হবে যে খাবারে এই উপাদানগুলো ভালো আছে। এরপরে হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ হচ্ছে মুরগির হাড় গঠন, ডিমের খোসার জন্য খুবই দরকারি, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, সোডিয়াম। এরপরে হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে শক্তির প্রধান উৎস। যদি আপনার মুরগির শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে, তাহলে আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে, হাঁটাচলা করতে পারবে না, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এরপর হচ্ছে ফ্যাট, মানে চর্বি। চর্বিটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুরগির শরীরে চর্বিটা কম হয়ে গেলেও ক্ষতি, আবার বেশি হয়ে গেলেও ক্ষতি, কিন্তু কম হলে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে। আপনার মুরগির শক্তির উৎসই হচ্ছে এই চর্বি। আপনার মুরগির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই চর্বি। যদি চর্বির মাত্রা কমে যায়, তাহলে আপনার মুরগির শরীরটা শীতল হয়ে যাবে, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এরপর হচ্ছে পানি। পানি হচ্ছে মুরগির খাদ্য পরিপাক, শোষণ এবং শারীরিক বৃত্তীয় কাজের জন্য অপরিহার্য। পানিটাও খুবই গুরুত্বপূর্ণ। এই 6টি বিষয় নিয়ে হচ্ছে প্রধানত পুষ্টিকর খাদ্য তৈরি। পুষ্টিকর খাদ্য তৈরি হইতে আরও অনেক কিছুই প্রয়োজন, কিন্তু এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আপনার মুরগিকে যে খাবারটা দিচ্ছেন, সেই খাবারের মধ্যে যদি এই বিষয়বস্তুগুলো থাকে, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার মুরগি ভালো থাকবে। এখন কোন কোন খাবার দিলে, কি দিলে আপনার মুরগি এই উপাদানগুলো পাবে, আপনার মুরগি দ্রুত বড় হবে, সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, মানে আমি বুঝাতে চাচ্ছি কোন খাবার দিলে আপনার মুরগি প্রোটিন ভালো পাবে, ভিটামিন ভালো পাবে, খনিজ লবণ ভালো পাবে, কার্বোহাইড্রেট ভালো থাকবে, তারপর চর্বি ভালো থাকবে। 5টা বিষয় বলেছি। আরেকটা হচ্ছে পানি। পানি তো আমরা মুরগিকে এমনি দিয়ে থাকি। বন্ধুরা, মূল বিষয়টা আলোচনা করার আগে, মানে কি খাবার দিবেন সেই বিষয়গুলো আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করে সাথে থাকবেন। অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। আরেকটা সমস্যা, যেহেতু রমজান মাস চলছে, আমি ভোর রাতে সেহরি খাবার জন্য চুলার উপর ভাত বসিয়ে রেখেছি। আমি এখানে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, এদিক দিয়ে ভাতগুলো হয়ে গেল যাও, কিন্তু সমস্যা নেই, তবু আপনারা খুশি থাকেন, আমার ভিডিও দেখেন, এতে আমি খুশি। আমি চুলা সঠিক সময় বন্ধ করতে ভুলে গিয়েছি, কিন্তু আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বলে দিলাম। কিন্তু ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন, কখনো না কখনো আপনাদের কাজে লেগে যাবে। মূল কথা আবার আলোচনা করা যায়। বন্ধুরা, এখন আমি যে খাবারগুলোর কথা বলবো, এই খাবারগুলো যদি আপনার মুরগিকে দেন, আপনার মুরগির বাচ্চা হলে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, আপনার বড় মুরগি হলে বড় মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনার মুরগিকে দিতে পারেন ভুট্টা। ভুট্টাতে হচ্ছে 50% শক্তির উৎস থাকে। এরপরে দিতে পারেন সয়াবিন মিল। সয়াবিন মিলে হচ্ছে 20% প্রোটিন। এরপর আপনার মুরগিকে দিতে পারেন চাউলের কুড়া। চাউলের কুড়াতে আছে 10% কার্বোহাইড্রেট, এরপর ফাইবার, এরপর চর্বি। এরপর দিতে পারেন মাছের শুটকি, মানে আমরা বাজার থেকে যে কিনে আনি খাবার জন্য মাছের শুটকি, সেই শুটকি গুঁড়া আপনার মুরগির খাবারের সাথে দিতে পারেন। এতে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, মানে মাছের শুটকিতে আছে প্রোটিন,
ক্যালসিয়াম, ফসফরাস। এরপর আপনার মুরগিকে খেতে দিতে পারেন শাকসবজি। এতে আছে 5% ভিটামিন ও খনিজ, যেমন পুঁই শাক, পালং শাক ইত্যাদি অনেক শাক আছে, সেই শাকগুলো আপনার মুরগিকে খেতে দিতে পারেন। এগুলোর মধ্যে সকল গুরুত্বপূর্ণ উপাদান নিশ্চিত করতে ভিটামিন ও মিনারেল প্রোমিক্স যুক্ত করতে পারেন, যা বাজারে কিনতে পাওয়া যায়। এরপর আপনার মুরগিকে যে খাবারটা দেবেন, এই খাবারের সাথে আপনি সয়াবিন তেল যুক্ত করতে পারেন 2 থেকে 3%। এতে চর্বি ও ভিটামিন ই পেয়ে যাবেন। একটা মুরগির বাচ্চা দ্রুত বড় হইতে যা যা প্রয়োজন, একটা মুরগি বাঁচতে হলে যা যা প্রয়োজন, সুস্থ থাকতে হলে যা যা প্রয়োজন, এই যেই খাবারগুলোর কথা বলেছি, এগুলো যদি সঠিক মাপে আপনার মুরগিকে দিতে পারেন, আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। আপনার মুরগি যদি বড় মুরগি হয়, মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এই সবগুলো উপাদান একত্রে করে আপনি যদি এগুলো দিয়ে খাবার তৈরি করেন, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। যেমন ভুট্টা মুরগি বয়স অনুযায়ী ভেঙে নেবেন, তারপরে হচ্ছে সয়াবিন মিল হচ্ছে বয়স অনুযায়ী গুঁড়ো করে নেবেন, কিছুটা পরিমাণে এর সাথে মাছের শুটকি যুক্ত করে নেবেন, তারপর চালের গুঁড়ো যুক্ত করে নেবেন, সবুজ শাকসবজি যুক্ত করে নেবেন, ভিটামিন ও মিনারেল প্রোমিক্স যুক্ত করে নেবেন, তারপর কিছুটা পরিমাণে সয়াবিন তেল দেবেন। এই সবগুলো একত্রে করে আপনার মুরগিকে খেতে দেবেন, আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন, তাহলেই কাজ হবে। আপনি একটা দিলেন, আরেকটা দিলেন না, তাহলে আপনার মুরগির শরীরে কোনো না কোনো কিছুর ঘাটতি থেকে গেল, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেল, আপনার মুরগি দুর্বল হয়ে পড়ল। সব কিছু একত্রে করে দেবেন, সমান মাপে দেবেন, ভালোভাবে দেবেন, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, আপনার মুরগি সুস্থ থাকবে, মুরগির বাচ্চা হলে দ্রুত বড় হবে, বড় মুরগি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, শরীরে ভালো মাংস হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।